আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেকচার 14তে তোমাদের 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়, দেখো, কোন গুণোত্তর ধারার প্রথম পদে অনুপাত r is not equal to 1 হলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে a into 1 minus r to the power n ভাগ কত 1 minus r। সূত্র n সংখ্যক পদের সমষ্টি সূত্র সমান্তর ধারার। তারপর আমরা শিখব অসীমিতক সমষ্টি। দেখো, সমান্তর ধারার অসীমিতক সমষ্টির সূত্র হলো, গুণোত্তর ধারার অসীমিতক সমষ্টির সূত্র হলো কি আমাদের s infinity equal to a by 1 minus r। একটা ধারা অসীমিতক সমষ্টি থাকবে তখন যখন r এর মান হবে -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, তখন একটা অসীম ধারা অসীমিতক সমষ্টি থাকবে। ওকে, তাহলে এটা সূত্র আমাদের। তো এরপর আছে এখানে যে 54 পৃষ্ঠার কাজ, প্রতি ক্ষেত্রে অসীম গুণোত্তর ধারা তৈরি করো। 1 2 4টা অঙ্ক দেওয়া আছে এখানে। দেখো, প্রতি ক্ষেত্রে অসীম গুণোত্তর ধারা তৈরি করতে হবে আমাদের এখানে। তাহলে এখানে প্রথমে যে আমাদের 1 নাম্বার দেওয়া আছে 54 পৃষ্ঠার কাজ, 54 পৃষ্ঠা জোড়ায় কাজ। এখানে আমাদের 1 নাম্বার অঙ্কে দেওয়া আছে a is equal to 4, r is equal to 1/2 দেওয়া আছে। ওকে, তা বলছে গুণোত্তর ধারা তৈরি করো, অসীম গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সূত্র হলো আমাদের কি a প্লাস ar প্লাস ar কিউব, এরকম ডট 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 3টা পদ বের করলেই হবে। a এর মান আছে কত 4, a এর মান 4, r এর মান 1/2, সরি এখানে আর এখানে আর স্কয়ার হবে, r এর মান 1/2, a এর মান 4, r এর মান 1/2 তার স্কয়ার প্লাস ডট ডট ডট। এরপর দেখো এখানে 4 থাকলো, এই 2 দিয়ে 4 রে কাটলে 2, আর এখানে আছে কত থাকে দেখো 2 2 4, আর এই 4 কেটে যায় 1 থাকে। তা অসীম গুণোত্তর ধারাটি কত 4 + 2 + 1 + ডট ডট ডট। 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে হলো a is equal to 2, r is equal to -1/3। গুণোত্তর দ্বারা গঠন করতে হবে। তাহলে গুণোত্তর ধারা a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট ডট ডট। এর মান হলো 2, এর মান 2, আর এর মান -1/3, এর মান 2, আর এর মান -1/3 তার স্কয়ার প্লাস ডট ডট ডট। তো এখানে হচ্ছে 2 প্লাসে মাইনাসে -2/3, আর এখানে হচ্ছে প্লাস স্কয়ার করলে হচ্ছে 1/9 হয়ে যাবে প্লাস ডট ডট ডট। তাহলে 2 - 2/3 আর এখানে 2/9, এটা হচ্ছে আমাদের এই গুণোত্তর ধারা। ওকে, আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার ম্যাথটা যে আমাদের আছে। 3 নাম্বার ম্যাথ এখানে দেওয়া আছে a is equal to 1/3 আর r is equal to আছে 3। তাহলে গুণোত্তর ধারা হবে তোমার এখানে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট ডট ডট। এর মান হচ্ছে 1/3, এর মান 1/3, আর এর মান 3, এর মান 1/3, আর এর মান হচ্ছে 3 তার স্কয়ার। তাই এখানে দেখো কি থাকে আমাদের এখানে 1/3, এই 3 3 কাটে 1, আর এখানে দেখো 3 স্কয়ার, 3 3 9, 9 এই 3 দিয়ে কাটলে এখানে থাকবে +3, অর্থাৎ এখানে ধারাটি হলো 1/3 + 1 + 3। ওকে, 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক,
এখানে আমাদের a ইজ ইকুয়াল টু আছে 1, r ইজ ইকুয়াল টু আছে -2/7। ওকে, তাহলে গুণোত্তর ধারা সূত্র a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট ডট ডট, এর মান 1, এর মান 1, আর এর মান -2/3, এর মান 1, আর এর মান -2/3 তার হোল স্কোয়ার, 1 -2/3, আর এখানে স্কোয়ার করলে হবে 4/9 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। তাহলে আমরা এখানে জোড়াই কাজে গুণোত্তর ধারা গঠন করলাম। এরপর দেখো তোমাদের এখানে বইতে একটা ম্যাথ দেওয়া আছে, সে ম্যাথটা দেখি আমরা। এখানে দেখো, ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা গাছ রোপণ করলে। 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1 মিটার হলো, পরবর্তী বছরের উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বাড়ে। এভাবে বাড়তে থাকলে গাছটির উচ্চতা সর্বোচ্চ কত মিটার হতে পারে? ওকে, তাহলে দেখো, প্রথম বছর গাছটির উচ্চতা ছিল 1 মিটার, দেওয়া আছে কোশ্চেনে 1 মিটার। দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে 80%, মানে 80/100, 0.8 মিটার। তৃতীয় বছর গাছটির উচ্চতা বৃদ্ধি পাবে এই 0.8 গুণ 80%, মানে 0.64 মিটার। চতুর্থ বছর হবে এই 0.64 গুণ 80%, মানে হচ্ছে 0.512 মিটার। এভাবেই গাছটির উচ্চতা প্রতি বছর বাড়তে থাকলো। চলো প্রতি বছর গাছটির বৃদ্ধিতে কোনো ধারা খুঁজে পাই কিনা। গাছটির বৃদ্ধির ধারাটি 1, প্রথম ছিল 1, তারপর 0.8, তারপর 0.64, তারপর 0.512 প্লাস ডট ডট ডট। ওকে, ধারাটি প্রথম পদ a = 1। সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ ভাগ তার আগের পদ। 0.8 ভাগ 1, 0.64 ভাগ 0.8, সব ক্ষেত্রেই কত আসবে? 0.8 আসবে। অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে আর এর মান হচ্ছে কত? -1 থেকে বড়, +1 থেকে ছোট আছে। ধারাটির সমষ্টি অসীমিতক সমষ্টির সূত্র অ্যাপ্লাই করেছি আমরা, কারণ যে গাছটা কতটুকু বৃদ্ধি পাবে সেটা মানে অনিশ্চিত। তাহলে s ইনফিনিটি a/1 - r, এর মান কত? 1, 1 - 0.8, আর এর মান পেয়েছি আমরা 0.8। তাই এখানে 1 ভাগ 1 - 0.8 মানে 0.2, 1 ভাগ 0.2 মানে 5 মিটার, অর্থাৎ গাছটির সর্বোচ্চ 5 মিটার হবে। ওকে, 5 মিটার বৃদ্ধি পাবে। এরপর আমরা দেখব আমাদের অনুশীলনীর 1 নম্বর অঙ্ক। নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়? কেন? সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। ওকে, এখানে আমাদের 6টা ম্যাথ দেওয়া আছে। দেখো, 6টা ম্যাথের আমাদের এখানে 1 নম্বর ম্যাথ 2, 5, 10, 17, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 10 বিয়োগ 5, 5, 17 বিয়োগ 10, 7। অনুক্রমটির পদগুলির অন্তর সমান নয়। দেখো, অন্তর হচ্ছে 3, 5, 7। আবার অনুপাত সমান নয়, কারণ দেখো 5 থেকে 2 ভাগ করলে, 10 থেকে 5 ভাগ করলে, 17 থেকে 10 ভাগ করলে একই অনুপাত হয় না। আবার তৃতীয় পদ থেকে শুরু করে পদগুলো এর আগের 2 পদের সমষ্টির সমান নয়। দেখো, এখানে যদি আমরা এই 5 আর 2 যোগ করি 10 হয় না, কিন্তু আবার 5 আর 10 যোগ করলে কিন্তু 17 হয় না। অর্থাৎ অনুক্রমটি সমান্তর ধারাও নয়, গুণোত্তরও নয়, ফিবোনাচ্চিও নয়। ওকে, 2 নম্বর অঙ্ক দেখো, -2, 7, 12, 17, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। দেখো, এখানে কত হয় আমাদের? 9, মাইনাসে মাইনাসে প্লাস 9, 12 - 7, এটা হচ্ছে 5, 17 - 12, 17 - 12, এটা হচ্ছে কত? 5। অনুক্রমটির অন্তর সমান নয়, আবার অনুপাতগুলো সমান নয়, কারণ 7 থেকে 2 ভাগ করো,
12 থেকে 7 ভাগ করো, 17 থেকে 12 ভাগ করো, দেখো অনুপাতগুলো ভিন্ন ভিন্ন আসবে, তাই তো? তাহলে তৃতীয় পদ থেকে শুরু করে পদগুলো আগের দুই পদের সমষ্টির সমান নয়, অর্থাৎ দেখো এখানে যদি আমরা -2 7 যোগ করি 9 হয়, 9 তো এখানে নেই, অর্থাৎ এই ধারাটিও সমান্তর নয়, গুণোত্তর নয়, ফিবোনাচিও নয়। ওকে, 3 নম্বর ম্যাথ। দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে হলো -12 +24 -48 96। তো এখানে দেখো তার যে কোনো পদ ভাগ তার আগের পদ, 24 ভাগ -12 -2 -48 ভাগ 24 -2 96 ভাগ -48 -2। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অনুপাত কিন্তু সমান, তাহলে এটা একটা গুণোত্তর অনুক্রম। এর একটি কি গুণোত্তর অনুক্রম, সাধারণ পদ a আর n-1। তাহলে এর মান কত? -12, প্রথম পদ -12, আর এর মান -2, -12 থাকলো -2 টু দি পাওয়ার n-1, অর্থাৎ এখানে থাকলো 12। তো এখানে দেখো তাহলে এই -2, এই যে এখানে ভাগ থাকে এটাকে আমরা বিয়োগ আছে তো ভাগ লিখতে পারি এভাবে। দেখো একটু -12 গুণ এটাকে লিখতে পারি -2 টু দি পাওয়ার n ইন্টু -2 টু দি পাওয়ার -1, -12 -2 টু দি পাওয়ার n, এইটাকে আমরা লিখতে পারি 1/-2, ইনভার্স ছিল 1 করলে পাওয়ারটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? তার এখানে আমরা হচ্ছে 2 থাকে এরকম, তাহলে এই মাইনাস মাইনাস কাটা, আর 6 দ্বিগুণে কত? 12, তাই 6 ইন্টু -2 টু দি পাওয়ার n কত? এটা হলো এখানে সাধারণ পদ। ওকে, এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর ম্যাথটা এখানে আছে 13, 21, 34, 55। দেখো এখানে যদি আমরা 13 আর 21 যোগ করি 34 পাই, আবার 21 আর 34 যদি যোগ করি তাহলে 55 পাই। তাহলে এটা একটা ফিবোনাচি সংখ্যা, কারণ দুইটি পদের যোগফল যদি পরের সংখ্যাটি হয় তাহলে এই সংখ্যাটাকে বলা হয় কি, মানে অনুক্রমকে বলা হয় কি ফিবোনাচি অনুক্রম। তো অনুক্রমটি একটি ফিবোনাচি অনুক্রম। ফিবোনাচি অনুক্রমের সাধারণ পদ তোমরা মুখস্থ রাখবা, fn+2 = fn + fn n+1। ওকে, এখানে f1 হলো 13 আর f2 হলো 21। এটি একটি ফিবোনাচি অনুক্রম। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, 5 - 3 9/5 -27/25। তার -3 ভাগ 5 -3/5, আবার 9/5 ভাগ -3, এটা করলে -3/5। তাহলে এটা একটা কি গুণোত্তর অনুক্রম, যেহেতু অনুপাত কি সমান, গুণোত্তর অনুক্রম। প্রথম পদ a = 5 আর -3/5, সাধারণ পদ a আর n-1, a এর মান 5 আর এর মান -3/5, সাধারণ পদ কত? 5 ইন্টু -3/5 হোল টু দি পাওয়ার n-1। লাস্ট অঙ্ক দেখো এখানে আছে 1/3, 2/3, 4/3, 8/3। তার যে কোনো পদ থেকে আগের পদ ভাগ করলে এখানে কত হয়? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 2 হয়, প্রত্যেকটা ক্ষেত্রে কত হয়? 2। তাহলে এটি একটি কি গুণোত্তর অনুক্রম, যেহেতু যে কোনো পদ থেকে আগের পদ ভাগ করলে 2 হয়, গুণোত্তর অনুক্রম। প্রথম পদ 1/3 আর = 2, সাধারণ পদ a আর n-1, তার a এর মান 1/3 আর এর মান 2 টু দি n-1, তাহলে 1/3 এটাকে আমরা লিখতে পারি কি, দেখো তো এইটাকে 1/3 2 টু দি পাওয়ার n 2 ইনভার্স 1, 1/3 2 টু দি পাওয়ার n 2 ইনভার্স কে লেখা যায় 1/2। তাহলে এখানে 3 দুগুণে 6, তাই 2 টু দি পাওয়ার n ভাগ কত? 6। তাহলে আমাদের এখানে সাধারণ পদটা হলো 2 টু দি পাওয়ার n ভাগ 6। তাহলে আমরা আজকে লেকচারে অনুশীলনী 1 পর্যন্ত করলাম, পরবর্তী লেকচারে আমরা সমস্ত ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।